আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুব চিরদিন কারোর বাবা দুনিয়ার মধ্যে চিন্তা থাকে না রে তুমি যার রওজার পাশে বাবা বলো বলে চিৎকার মারো গো সেই নবী সেই নবী এতিম নবীর পাশে বসে কাঁদো রে ও যুবক তুমি আর কাঁদো না বলো হুজুর যদি একবার আমি দেখতে পারতাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার রওজাটা সাক্ষাৎ হয়েছে জীবনে আর দুঃখ থাকতো না আমার জীবনে একটা আশা আমার আব্বা জান জীবনে আমারে মানুষ করতে যাইয়া আমারে লেখাপড়া করাইতে যাইয়া আমারে কষ্ট করে লালন পালন করতে যাইয়া আমার আব্বা জান তো জীবনে পেটটি ভরে খানা খাই নাই আমার আব্বা জান জীবনে পেটটি ভালো মতো ঘুমায় নাই সারা দিন ভরে শ্রম দিত নামাজে দাঁড়ায়া নামাজ পড়তো রাতের অন্ধকারে বয়া বয়া কান্ত মদিনায় আসার জন্য কিন্তু আমার আব্বা গরিব মানুষ আসতে পারে নাই আজকে আমি ঠিকই মানুষের মতো মানুষ হয়েছি আব্বারে হারায় ফেলেছি অনেক সন্তানেরা বাবা রিক্সা চালায় ভ্যান চালায় সন্তানদেরকে লালন পালন করেছে আজকে বড় চাকরি করে বাবার পাতে বাদ দেওয়ার মতো ক্ষমতা নেই আব্বা বিদায় হয়ে গেছে মা বিদায় হয়ে গেছে আজকে টাকার অভাব নাই রে খাবারের অভাব নাই একদিন বাবা না খায়া দিন মজুরি ছিল আজকে তোমার ভাত নষ্ট হয় খাবার নষ্ট হয় বাবার পাতে দিতে পারে না মার পাতে দিতে পারে না কারণ তারা দুনিয়ার মধ্যে নাই এমন এতিম সন্তান অনেকে আমরা আছি রে মুসলমান বাবাও নাই মা নাই এই বাবা মার মতো এমন নিয়ামত তার পৃথিবীর মধ্যে দেখতে পারে হুজুর একবার যদি আমার এইটা আমি যদি দেখতে পারতাম বা শুনতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লামা শিবলি রহমাতুল্লাহ দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহর ওলি দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে ডাকতে বলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার জন্য কিছু চাই নাই জীবনে কত বন্দেগী করলাম কত দোয়া করলাম জীবনে তো আমার জন্য কিছু চাই নাই এতিম যুবকের জন্য কাঁদি এতিমের চোখের পানি আমি সইতে পারি না তার বাবার ভালোবাসা দেখে আমি সইতে পারি না আল্লাহ আল্লাহ ওই এতিম সন্তানের বাবার সঙ্গে মদিনাওয়ালার রওজাতে একটু যোগাযোগ করে দাও এমন সময় যুবক চিৎকার মেরে বলে হুজুর আল্লাহর ওলি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ এই মাত্র আমার আব্বা জান কে যেন আমার ডাকতে বলে যুবক আর কান্দিস না তুই চোখের পানি মুছে ফেল এই মাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার দিদার হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহর নাম বলেছিলাম মনে আছে কথা কই না একজন যুবক গরিব মানুষ আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু জোরে বলো মারহাবা মারহাবা যারা যারা ভ্যান চালান রিকশা চালান অটো চালান রিকশা চালান যারা যারা ব্যবসা করেন যারা দিন মজুরি ইরাই তো আল্লাহর বন্ধু এসির মধ্যে থাইকা আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয় আল্লাহর বন্ধু হতে লাগলে শ্রম দিতে হবে গায়ের ঘাম ঝরাইতে হবে এসির মধ্যে থাকলাম আর কইলাম আল্লাহর বন্ধু সম্ভব নয় কারণ নবী মাটি কাটছে নবী মাটি টানছে নবী বকরি চড়াইছে নবী কষ্ট করেছে নবী আল্লাহর গোলামি করেছে তবেই আমার মাওলার বন্ধু হয়েছে জোরে বলেন ঠিক কিনা দিন মজুরিরা কার বন্ধু এখানে অনেকেই সবাই আমার দেখা মতে মোটামুটি যারা দেখতেছি অধিকাংশই কেউ ব্যবসা করেন কেউ হয়তো গাড়ি ঘোড়া চালান কেউ লেখাপড়া করেন অনেকেই বেকার আছেন আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমিন এক কথায় দিন মজুরি কার বন্ধু আর একটু জোরে বলেন না আর অলসতা যে করে সে কার বন্ধু শয়তানের বন্ধু গরিব মানুষ নামাজে দাঁড়ায় কান্দে রে প্রতিনিয়ত সন্তানটাকে নিয়ে মসজিদে যায় ছোট্ট ছেলে মাসুম বাচ্চাকে নিয়ে
বাবা হাত ধরে মসজিদে নিয়ে যায়। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে যায়, ইমাম সাহেব বাইর হয়ে যায়। বাবা যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দার কাল্লা, আমি মদিনায় যাব, কিন্তু সাধ্য নাই, গরিব মানুষ, মদিনায় যাব, রওজা মুবারক জিয়ারত করব। পিছন থেকে ছেলে ডাকে, আব্বু সব মুসল্লি বাইর হয়ে গেছে, আপনি কেন বাইর হন না? আব্বু গো সব মুসল্লি বাইর হয়ে গেল মসজিদ থেকে, আপনি কেন বাইর হন না? ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, মুসল্লিগণ বাইর হয়ে গেল, আব্বু তুমি কেন বাইর হও না? দেখি আব্বা গুনগুন করে ডাক দে, গান গায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুন্দর একটা আলোচনায় ডুব দিছি বাবা, মহব্বত করে জোরে জোরে বলেন না, আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও ভাই বিন্নির ঘাট বাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। রেখে যাও ভাই মাধবপুরবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এর গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি উড়ে যাইতে পারলাম না, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। রেখে যাও ভাই বিজয়নগরবাসী সোনার মদিনা, হে গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, আমার মনে বড় আশা ছিল যাব। জোরে জোরে, আমার মনে বড় আশা ছিল যাব এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। এ দুনিয়ার মুসলমান ছেলে ডাকতে পারে, বাবা গো সব মুসল্লি মসজিদ থেকে বাইর হইল গো, আপনি কেন বাইর হন না গো বাবা? ডাকতে বলে, বাজান রে আমার মন চাই মদিনায় যাইতে, আমার মনটা চাই রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে, আমার মনটা চাই মদিনাওয়ালার সাক্ষাৎ পেতে, কিন্তু আমি গরিব মানুষ বাবা, দিন মজুরি মানুষ, মদিনায় যাইতে পারলাম না। বড় কান্দি যায়, নামাজের মধ্যে বসে কান্দে। কিছুদিন পরে বাবা মারা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন পরে বাবা বিদায় হয়ে গেছে, বাবার লাশ কানাগারে তুলে, সন্তানের লাশ বাবার কাঁধে কত বাড়ি রে, বাবার লাশ সন্তানের কাঁধে কত বাড়ি। এই পৃথিবীর মধ্যে লাশ মন করে করে জানে না, যারা তোমার বাবার লাশটা কাঁধে নিছ সেই জানে বাবার লাশটা কত বাড়ি, মায়ের লাশটা কত বাড়ি রে। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে এত বাড়ি বস্তু আর নাই। ছেলে বলে, হুজুর আমার জীবনে মায়ের লাশটা কাঁধে নিয়ে হাঁটতে পারি না, বাবার লাশটা হাতে নিয়ে কাঁধে হাঁটতে পারি না,
বাবা মায়ের লাশটা কত ভারী একমাত্র দুঃখী সন্তান জানে, যে ব্যথায় ব্যতীত সেই জানে, অন্য জানে না। মুসলমান আজকে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন কে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ মরণের আগে আমাদের ঈমানটা তুমি মজবুত বানায়া দিও, মদিনাওয়ালার সঙ্গে আমাদের সাক্ষাৎ করায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সৈনা লাও গো, দিলের কান্ডা লাগা শুনে নাও। বাবাকে দাফন কাফন করলেন, সন্তান বড় হলো, আস্তে আস্তে টাকা রোজগার করলো, মদিনা শরীফে চলে গেল। যায় দেখে মদিনায় যায় সন্তান রাসূলুল্লাহ রওজা মুবারক ধরে কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ রাসূলুল্লাহ রওজা জিয়ারতে গিয়েছেন। আল্লাহর ওলির নাম কি? শিবলি রহমাতুল্লাহ, যাদের কথা কোরআন বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, না নাই খফন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে ঘুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে ওলিদের বিষয়ে, তোমরা শুনে নাও মুসলমান, জেনে নাও। এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দেখে দূর থেকে তাকাইয়া ওই যুবকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে রে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আস্তে আস্তে যায় যুবকের ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে, বাবা আমি লক্ষ্য করি আজ 3টা দিন তুমি শুধু আব্বু আব্বু বলে কান্দো। মদিনা শরীফ যারা জিয়ারতে আসছে, যারা তওয়াফ করতে এসেছে, যারা হাজী ভাইরা সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজার পাশে যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। আমি দেখতেছি শুধু তুমি আজ 3টা দিন একবার মদিনার রওজা ধরে কান্দো, আব্বু আব্বু বলে কান্দো, আবার রাসূলুল্লাহ রওজা মুবারক ধরে কান্দো, আব্বু আব্বু বলে কান্দো। তুমি কেন কান্দো? বলো হুজুর আমি আপনার কাছে কি বলবো, মনের দুঃখ বলবো। আমার মনের দুঃখ আমি কারে বলবো? আমি কেন কান্দি? আব্বু আব্বু বলে কান্দি রে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক তুমি কান্দো কেন? দুনিয়ায় তো সবার আব্বুই তো বিদায় হয়ে যাবে, তুমিও বিদায় হয়ে যাবা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আসমানটারও শেষ করে দিবে আমার আল্লাহ, জমিনটাকেও শেষ করে দিবে আমার আল্লাহ, এই পানিগুলো পুড়াইয়া দিবে আমার আল্লাহ, জমিনটাকে পুড়াইয়া তামা বানাইয়া দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না আমার আল্লাহ, থাকবে সেদিন আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবার। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, এর সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমত নিয়ে আসছে। জোরে জোরে বলেন না, এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে পাগল এর কাঁদবি
নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী যেই দেশে ওইরে প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়া নবী যেই দেশে ও তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার মায়া নবী যেই দেশে ঘুমায় আম্মা জানাইসা বলো দুনিয়ার মানুষ শোনো যারা তোমরা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিল গো ওই জামানায় যদি তোমরা আমার নবীরা দেখতে কাটতে কাটতে তোমাদের কলিজাটা কেটে ফেলতে টের পাইতা না ওই আকাশের চাঁদ আমার ঘরে উঠতো আরে আমি ওই চাঁদের আলো দেখে আমি ঘরে অন্ধকার রাত আমার অন্ধকার আলো হয়ে যেত এমন নূরের নবী রে পৃথিবীর মধ্যে আর কেউ নয় এই নবীকে চাই কি চাই না এ মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছি শুই না লাও আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক তুমি তোমার আব্বার জন্য কাঁদো যুবক বলে হুজুর পৃথিবীর মধ্যে আমার আব্বা নাই আমার আব্বা জান মসজিদে সব মানুষ বিদায় হয়ে যেত আমি দেখতাম আমার আব্বা জান হাত তুলে কান্তর বলতো আল্লাহ মদিনায় যাব রওজা জিয়ারত করব আমার নবীর রওজা মুবারক জিয়ারত করব সাধ্য নাই আজকে আমার আব্বা জান নাই আমি মক্কা মদিনা ওয়াজ করতেছি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলানো পায় রে আমার বাবার রঙের সঙ্গে কত রং মিলানো পায় কিন্তু আমার আব্বারে দেখতে পাই না রে আজ যদি আমার আব্বা জান জীবিত থাকতো রে আমার আব্বা যদি জিন্দা থাকতো তাহলে আজকে মদিনার রওজা জিয়ারত করতে আসতো আজকে আমি যুবক আমার আব্বা জান কামতো আমার আব্বার কপালে হয় না আমি মক্কা মদিনায় রাসূলুল্লাহর রওজা পাকে ঘোরাঘুরি করি একবার যদি দেখতে পাইতাম আমার নবীর রওজার সঙ্গে আমার বাবার রওজায় সাক্ষাৎ হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি বলো আরব সাগর পাড়ি দিব নাই তো পাখা নয় তো উড়ে যাব ডানাতে আশায় আছে সম্বল নাই বলো আশায় আছে করি কি উপায় আমার মনে বড়
শাবান মাসের মাহফিল আল্লাহ কারে কবুল করব, মদিনায় নিব জিয়ারত। কার জন্য রাতের অন্ধকারে নবী দিদার হয়ে যাইব, নবীর প্রেমে এসকে দেওয়ানা হয়ে যান না। আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, বলে না আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব কে যাও ভাই ব্রাহ্মণবাড়িয়াবাসী সোনার মদিনা, হে গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, আরে গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি যাইতে পারলাম না, আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে আশা ছিল যাব আমার ভাইরা। ও নবী গো আমরা গুনাহগারে, বল সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে, বলেন সালাত সালাম জানাই আপনার। অরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গনবী। ও নবী গো ও নবী ও বিন্নি গাতের আসে কেন্দ্রা হইয়া দেওয়ানা যে, কাদি নবী দাও গো দেখা, কাদি নবী দাও গো দেখা, একটিবার আমারে নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা আমরা গুনাহগারে নবী গো। ইরসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যুবকরা জড়ায়া ধরে বলতে, যুবকরা আয় আমার বুকে আয়। কয় হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই, আমার পালন করতে যত কষ্ট করেছিল, মদিনাওয়ালাকে দেখতে চেয়েছিল, আজ আমি নিজ চোখে নিজ কানে শুনতে পেরেছি। আমার কে যেন বলতেছে, যুবক আর কান্দিস না, তোর আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার কবরের সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাহে রমজান মাস আসতেছে, আপনাদের কাছে আমি এই ওয়াজটা করার তার একটাই কারণ হলো, নবীজি এই শাবান মাসে, নবীজি আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ দেখি আমি নবীজিকে পাই না ঘরের মধ্যে। আমি নবীজিকে খুঁজতেছিলাম, হঠাৎ করে দৌড়াইতে দৌড়াইতে যাই দেখি নবীজি জান্নাতুল বাকি, প্রায় 10,000 সাহাবী রাসূলুল্লাহর সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহর নবীজি হাত উঠায় কাঁদতেছে, চোখের পানিগুলো অজার ঝরে ঝরতেছে, নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি জমিনের ভিতর পড়তেছে। আমি দেখেছি আমার নবীকে কাঁদতে। সুতরাং মাহে শাবান মাস, নবীজি অধিক পরিমাণ রোজা রাখতেন রমজান মাসে, আর তার চাইতে কম রাখতেন মাহে রমজান মাসে। এই আপনার শাবান মাসে, শাবান মাসে 2টা রোজা নবী রাখতেন না, সেটা হলো 27, 28
এই দুদিন বিরতি রাখতেন, এই বিরতি রেখে আবার রোজা শুরু করতেন। এই জন্য এই মাসে ফজিলাত অনেক পরিপূর্ণ, কিন্তু এই মাসের গুরুত্ব অনেক আমরা জানি। অনেকেই এই মাসটাকে নিয়ে কটূক্তি করতেছে, আমি কাউকে গালি দিতে চাই না। আমি তাদেরকে অনুরোধ করি, বাবা তোরা মুসলমান হয়ে, আমার নবীজি এই মাসে প্রায় 15টা হাদিস আছে সহিহ হাদিস আমার রাসূলকে নিয়ে, এই লাইলাতুল বরাত নিয়ে, আপনার এই শাবান নিয়ে একাধিক দলিল রয়েছে। তারপরেও শাবান মাসকে নিয়ে, এই ভাগ্য রজনীকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আমি অনুরোধ করি আপনারা ফিরে আসেন, আপনারা এই মাসের গুরুত্ব বোঝেন, এই মাসের ফজিলাত বোঝেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, অধিক পরিমাণ, রমজান মাসের পরেই বেশি রোজা রাখতেন শাবান মাসে। এই মাস আসলে নবী কাঁদতেন আর মাহে রমজান মাসের প্রস্তুতি হতেন। এই জন্য আমার ওয়াজটা হলো, আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, মাহে রমজান মাসটা 3টা ভাগে ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত 3টা ভাগ করেছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, যাদের আব্বা নাই, মা নাই, দাদা নাই, এই 30টা দিন আপনার আব্বা মার কবরের পাশে জিয়ারত করবেন। আপনারা আসরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় একটু কাঁদবেন, কারণ ওই কবরে রমজান মাসে সমস্ত কবরবাসীর রূহকে ছেড়ে দেওয়া হয়, সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এমন শিকল জাহান্নামী আপনার শয়তানকে শিকল বন্দী করা হয়, শয়তানের পায়ে শিকল দিয়ে বাঁধা হয়। আমি এই জন্য বলবো, মায়ে রমজান মাস পেয়ে আমরা যেন জীবিত মুর্দা সবাইকে ক্ষমা করে নিতে পারি। সকল বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন।